টি-টোয়েন্টির মতো ধুম ধারাক্কা নেই, নেই অর্থের ঝনঝনানি, নেই ওয়ানডের মতো আবেদন। তবে টেস্ট মানেই তো ব্যতিক্রম, টেস্ট মানেই তো আভিজাত্য, টেস্ট মানেই তো অন্যরকম। আর বাংলাদেশের টেস্টের বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটকদের একজন, যার রঙিন আলোর আলোক ছটায় আলোকিত হয় বাংলার ক্রিকেট খেলার তারা। আর আজকের বিশেষ আয়োজনে, বিশেষ ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুমিনুল হক। শুধু মুমিনুলই নয়, সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট, মিসেস মুমিনুলও। দর্শক, কথা বলবো, আড্ডা দেবো। সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাবি আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাবি, শুরুটা করি একটু অভিযোগ দিয়ে। মুমিনুল হককে পেতে, অর্থাৎ মুমিনুল হকের সময় পেতে বা ইন্টারভিউ পেতে আমাদের, যারা আমরা গণমাধ্যমে কাজ করি, আমাদের অনেকেরই ১ বছর পর্যন্ত অ্যাপ্রোচ করতে হয়। সেই লোকটাকে আপনি সারা জীবনের জন্য পেয়ে গেলেন। মানে বিষয়টা একটু অবাক করে না আপনাকে? অবাক করে বলতে, ওর টাইম পেতে তো আমারও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আসলে। হি ইজ আ ভেরি বিজি ম্যান। তো ওর টাইম পেতে আমারই যখন এত সময় লাগে, বিং হিজ ওয়াইফ, আপনাদের এটা পাওয়া, আই থিঙ্ক ইউ গাইজ আর লাকি যে ১ বছর পর at least you got him. আপনি আগে থেকে সবকিছু শিখে এসেছেন নাকি? না, 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 না। আর না, ও যেটা বলছে সেটা হলো ওও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। যেটার কারণে ওই একটু টাইমটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঈদের যেহেতু অনুষ্ঠান, আমরা একটু গতানুগতিক আসলে যত চেষ্টা করবো খেলার বাইরে যেতে। তারপরেও ঢেকি তো আসলে স্বর্গে গেলেও ধান বানে, খেলার বিষয় তো আসবেই। একটু যদি আপনাদের পরিচয়টা একটু যদি বলতেন, মানে কিভাবে শুরু? পরিচয় হলো আমার বিগেস্ট পেপ খুব ক্লোজ ফ্রেন্ড। মানে আমরা একসাথে বড় হয়েছি ক্লাস 7 থেকে। আপনারা হয়তো চিনবেন সৈকত আলী। ওর মাধ্যমে হলো পরিচয়। ওর ওয়াইফ আবার ওর হলো আপন বোন। তো ওই দিক থেকে ওই কানেকশন আস্তে, আস্তে তৈরি হয়েছিল আরকি ২০১৪ সালে ১৩ র দিকে। মুমিনুলকে যখন প্রথম দেখলেন, মানে তার কোন বিষয়টা আপনাকে ইমপ্রেস করেছে? থাকে না অনেক কিছুই। ইমপ্রেস, মানে আপনাকে দেখে তো আসলে ইমপ্রেস যে কেউ হবে, কিন্তু মুমিনুলের কোন বিষয়টা আপনাকে ইমপ্রেস করেছে? ইউজুয়ালি মানে ও যখন আমার সাথে ফার্স্ট দেখা হয় তখন আই ওয়াজ ইন ক্লাস 8, তাই না? I was in class 8. ওই সময় তো থাকে না, you get a lot of attention from people. But he was the only one যে পাত্তা দেয়নি একেবারে। attention দিচ্ছে না। I was like, okay. যে কোনো মেয়ের জন্য বোধহয় বিষয়টা একটু হ্রাস। And also হচ্ছে আমার বোন যেহেতু মানে ভালোর সই- সাথে ইনভলভ ছিল, so I was like, আচ্ছা ঠিক আছে, let's see. ওনার সাথে দেখা হচ্ছেই, দেখি কি হয়। And then this মানে পুরোটাই কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না না, অ্যারেঞ্জ ম্যারেজ ক্লাস 8 এ। না, 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 মানে এরপরে। পরে আপনার ১ম এ তো আপনার আমাদের মধ্যে অ্যাফেয়ার হয়েছিল। তারপরে আপনার ফ্যামিলিগতভাবে প্রপোজ করা হয় আপনার ৫, ৬, ৭ বছর পরে। আপনি রাজি হয়ে গেলেন, মানে একবারে রাজি হয়ে গেলেন? প্রপোজাল বলতে তেমন কোনো কিছু পাই নাই তার থেকে। মানে আপনার আসলে মানে কথা বলতে বলতে কথা বলতে অনেক সময় হয় না আপনার কথা বলতে, বলতে আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়। ওখান থেকে আপনার ক্লাস 8 আর কি বুঝতাম। আমি ট্রাই করতাম ওর সাথে কানেক্ট করার, বাট কোনোভাবে সে সে নিজেরটার মতো নেই আর কি। হি ইউজ টু অনলি ফোকাস অন গেমস। এখন আমি জীবনেও দেখি না একটা মানুষ যে এত গেমের প্রতি ফোকাসড। এখনো সে ওখান থেকে আসতে পারতেছে না। আই হ্যাভ ক্রিয়েটেড মাইসেলফ ইনটু সামবডি এলস, কিন্তু সে ওখানেই। মানে মুমিনুল কোন বিষয়টা আপনাকে খুব বেশি ইমপ্রেস করে, থাকে না? মানে হি ইজ আ ভেরি অনেস্ট পারসন। নিঃসন্দেহে, খুবই ভালো। নিঃসন্দেহে। এই জেনারেশনে প্রবাবলি এখন এইরকম আর কি ট্রাস্টওয়ার্দি, তারপরে লয়াল, কেয়ারিং ও আছে। একটু ব্যস্ত আরকি, যে কারণে But- ওইভাবে। না, খুব একটা বেশি কেয়ারিং না এরকম। বাট হি ইজ ভেরি আচ্ছা, ট্রাস্টেবল। আপনারা যখন ঝগড়া করেন তখন মানে এগুলো মনে থাকবে তো? আপনার কাছে কিন্তু যখনই ঝগড়া করবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের অন রেকর্ড আছে। আপনি চাইলে পরে এগুলো ঠিক আছে। দেখিয়ে দেব। ঝগড়া তো ইউজুয়ালি ঝগড়া করার তো টাইম থাকতে হবে, ওইটাই নাই তার। ঝগড়া হচ্ছে কথা বলার দরকার নাই, মানে ওইটা আর নিবে না, ওই জিনিসটা আর নিবে না যে মানাই বা একটু মুডটা ভালো করার ট্রাই করে। না না, ইউ ফিক্স ইওর মুড, আমি আমার খেলার দিকে ফোকাস করি। এখন তার আমি জ্বালাচ্ছিও না, এখন আমি আর জ্বালাই না, তাই না? না, না, তুমি I ওই think- সময় জ্বালা তখন তো ছোট ছিল না, এই কারণে অত বুঝতাম না এটা। আমি ওকে ছোটবেলায় বলতাম, যখন when we first started dating, আমি ওকে বলতাম যে দেখো এখনই সময়, ঝগড়া টগড়া করে নাও। সব সময় এখনই, মানে ঘুরো ফিরো যা করার করো, when I'll be busy তখন আমাকে আর পাবা না। অবশ্য ও মনে হয় এটা রিয়ালাইজ করবে না, বিকজ ওর এখনো আমাকে লাগতেছে না ওরও। মানে আপনি কি প্রেশার ফিল করেন? ইনিশিয়ালি করতাম ছোটবেলায়, এখন আর ছোটবেলায় বললে সবাই আমাকে বাচ্চাকালে মনে ক্লাস 8 এ ছোটই না, থাকে না, মনে মানে হয়। ৬-৭ বছর মানে বিয়ের আগে ম্যাক্সিমাম আমার বিয়ের তো আগে। মনে হয় একটা মেয়ে আমৃত্যুই ছোট থাকে, মানে না, তারা না, না, ওই ম্যাচুরিটিটা। বিয়ের আগে অনেক টেনশনে থাকতো। এখন এখন ওরকম করে না। মুমিনুল হকের স্ত্রী মানে আলাদাভাবে যখন যান যেকোনো জায়গায়, নিশ্চয়ই একটা আলাদা প্রিভিলেজ, মানে একটা ভালো লাগা তো কাজ করে। আমি স্বস্তির বিষয় বলবো না, নিশ্চয়ই একটা ভালো লাগার মতো কাজ করে।
আমি আসলে প্রেফার করি ওর আইডেন্টিটিটা নাই বলতে আসলে। প্রেম করলেন, 2018 সালে আপনারা বিয়ে করেছিলেন। বিয়ে করার পরের বছরই আপনি আসলে জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। যদিও একটা পরিবর্তিত পরিস্থিতিতে। 19 হয়তো এরকমই 18-19-এ। বিয়ে তো 19 আচ্ছা 19 আচ্ছা। ভাই আজকে প্রোগ্রাম শেষে খবর আছে 2019 সালে যে বছর আপনি বিয়ে করলেন ওই বছরই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হলেন। লাকি কিনা আপনার জন্য? হয়তো হয়। মানে আমার আত্মীয়স্বজন তো বলতো। খালা তারপরে মামা-টামা মানে আত্মীয় স্বজন এখন না বললে আমি আমার স্বামী যে বেচারা না বলে না আই ডোন্ট থিংক ওর খেলার কোনো কিছুতে আমার ইম্প্যাক্ট খুব একটা বেশি আছে। হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং। কক্সবাজারের ছেলেকে বিয়ে করছেন মানে আপনার ফ্যামিলির সবাই মেনে নিয়েছে তো? কি বলবে? না মানে হয় না অনেক এলাকার বিষয় থাকে। ও না, আমার ফ্যামিলিতে এরকম কিছু নাই। আমার আব্বু আম্মু হচ্ছে গিয়ে জাস্ট ছেলে দেখবে, ভালো নাকি, গুড, গো, টেক মাই। মানে বিয়ের ক্ষেত্রে সৈকত আলী কোনো বাধা হয়ে দাঁড়িয়েছিল কিনা কিংবা 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 প্রেমের ক্ষেত্রে? প্রেমের ক্ষেত্রে এখনো আমার আম্মু জানে না যে আমি we had something going on. এই প্রোগ্রামের পর নিশ্চয়ই জানবে। হ্যাঁ, জানি না কি হবে। আমার আম্মু আর কি মানে জানার জন্য তো দেখতে হবে কিছু, যে কথা বলতেছে মেয়ে বা কিছু। তো আমরা এগুলো কিছুই করতাম না আরকি। আমার আম্মু বুঝবে কিভাবে যে প্রেম করতেছি বা কিছু? ঝগড়ার জন্য সময় পান কিনা? যদি ঝগড়া হয়ই আমার মতো কি আমার স্ত্রীর কাছে যেমন আমি হেরে যাই, মঙ্গল ভাই কি সবসময় হেরে যায়? ও না, আমার মনে হয় ও আমাকে সরি খুবই কমই বলেছে। আমার মনে হয় ও সরি বলেই না আমাকে। আমি ওকে সবসময় সরি সরি বলি। আমি ওকে সবসময় সরি ক্যাপ্টেন বলি। কি জানি বলে আরকি। আমি অলওয়েজ ওকে সরি বলি। ও আসলে সরি বলা-টলাতে নাই। আ মঙ্গল, ঈদের সংজ্ঞাটাই বোধহয় চেঞ্জ হয়ে গেছে। ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ। আমরা জানি যে আপনার আম্মা বেশ একটা সময় অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ এখন তিনি অনেকটাই সুস্থ বেটার হয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই ঈদ আর এই ঈদের মধ্যে আসলে পার্থক্য টের পান? আম্মা যখন সুস্থ ছিল তখন আমি মানে তখন বাংলাদেশ টিমও খেলি না আমি। আজ থেকে হয়তো 13-14 বছর আগের কথা। তখন একরকম ঈদ ছিল, এখন ডিফারেন্ট। তারপর এখন আবার বিয়ে-শাদী করার পরে আবার ডিফারেন্ট। আর ছোটবেলায় আপনার ওই যে ঈদের সময় টাকা-পয়সা পাওয়া যেত মানে চালাক-টালাক পাওয়া যেত। এখন তো পাওয়া যায় না, ওগুলো দিতে হয়। ছোটবেলার ঈদটার সঙ্গে এখনের যে কর্পোরেট ঈদই আমরা আসলে বলি, এর মধ্যে পার্থক্যটা কি বা সাংসারিক ঈদ? ওই পার্সপেক্টিভে তেমন কোনো চেঞ্জেস আসে নাই। বিকজ আগে আম্মু করতো, এখন ওর ফ্যামিলিতে ওর বড় ভাবি আছে। ভাবি সবকিছু টেক কেয়ার করে ফেলে। সো ওই আদবটা ওখানে রয়ে গেছে আরকি। যে আম্মু করতো, এখন হচ্ছে ভাবি বা ওর বোন, ওদের লাইক রিয়েলি কেয়ারিং টুয়ার্ডস মি। ওরা অনেক ভালো। আমার কোনো কাজ-টাজ করতে হয় না। ওই দিক থেকে আই গট লাকি। বিয়ের পরে হচ্ছে যখন ফার্স্ট ঈদটা আমি সেলিব্রেট করতে যাই ওদের মানে কক্সবাজারে। কক্সবাজারে। ওই সময় হচ্ছে গিয়ে অনেক একটু স্বাভাবিক খারাপ লাগছিল আরকি। ওইটা একটু অন্যরকম ফিলিংস। বললেন যে মমিনুল অনেক ব্যস্ত থাকে তার খেলা নিয়ে, খেলা। আপনাকে নিয়ে ঘুরতে বের হয় তো? ঘুরতে খুবই কম। আমি আমি ইউজুয়ালি আমার আম্মু, আপু মানে আমার প্যারেন্টস ফ্যামিলি স্যাটারডে ও আপনার ফ্যামিলি নিয়ে আপনার মানে ঘুরতে যায়। দেশের বাইরে ঘুরতে গিয়েছেন নিশ্চয়ই। কোথায় গিয়েছেন? কোনো স্মৃতি বা আমাদের তো উই ডু নট হ্যাভ আ হানিমুন, সত্যি কথা বলতে। অনেকদিন পরে, অনেকবার বলার পরে উই ওয়েন্ট টু থাইল্যান্ড। কত সালে? 19 এই তো মনে হয়। মা 19 হ্যাঁ, বিয়ের কিছু মান্থস পরে আরকি। তারপরে হচ্ছে বেশি দিন থাকতে পারি নাই। 2 ডেজ ছিলাম প্রবাবলি। রাস্তায় যখন মমিনুলকে নিয়ে বের হন, আ ভক্তরা ধরে, ছবি তোলে, মানে বিরক্তর তো নিশ্চয়ই লাগে না? মানে হ্যাঁ। এই জিনিসটাকে কিভাবে দেখেন যে আপনার পাশের জনকে নিয়ে খুব আগ্রহ, আমার খুবই ভালো লাগে। গর্বিত ফিল হয় নিশ্চয়ই? হ্যাঁ, হাই ফিল দাও। আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসে। ভালোবাসে। ক্যাপ্টেন? মানে যখন প্রচুর ছবি তুলতে চায় কিংবা নিশ্চয়ই সবার আমরা সবাই হিউম্যান বিং। মন মানসিকতা সবসময় সবার একই থাকে না। আপনাকে কখনো আসলে বিরক্ত হতে দেখিনি। মাঝে তো নিশ্চয়ই একটু অন্যরকম। বিরক্ত কোনো সময় বিরক্ত ফিল করে না। দেখেন এই জিনিসটা পুরো আল্লাহ প্রদত্ত আর এই প্রিভিলেজটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। খুব মানে খুব কম মানুষকে। তো এটা আপনার আমার কাছে মনে হয় খুব ভালোভাবে খুব সুন্দর করে হ্যান্ডেল করা উচিত। একটু ক্রিকেট নিয়ে জানতে চাই। শুধুমাত্র একজন টেস্ট ক্রিকেটার হওয়া আফসোস তো নিশ্চয়ই কিছুটা হলেও লাগে। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। আফসোস ওই জায়গাটা আমার আফসোস নাই। আফসোসটা হলো বাংলাদেশে যে সম্মান পাওয়ার যে জায়গাটা, টেস্ট ক্রিকেটে ওই সারা সম্মান বিশ্বে যেভাবে পায়। হ্যাঁ, ওই সম্মানটা দেয়া হয় না। তো ওইটার কারণে আপনার আ একটু হয়তো খারাপটা লাগে। কিন্তু দিন শেষে রিজিক তো আল্লাহর কাছ থেকে আসে। ওইটা নিয়ে অত বেশি ওয়ারিড থাকি না।
এই সাম্প্রতিক সময় আসলে আবাহনীর হয়ে লাস্ট ইনিংস গুলোর পরে আবার হঠাৎ করে মুমিনুল হক আলোচনা এসেছে। বিশেষ করে আমরা জানি যে সিনিয়র ক্রিকেটার মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তামিম, মাশরাফি তো অনেক আগে অবসর নিয়েছে। সিনিয়রদের অবর্তমানে আবার অভিজ্ঞতার একটা শূন্যতা সৃষ্টি হয়েছে এবং আমরা অনেক জায়গায় দেখছি মুমিনুলকে নিয়ে কথা হচ্ছে। মানে আপনি তো নিজেকে প্রস্তুত রাখছেন সবসময় রঙিন পোশাকের জন্য। আসলে না আমার আলোচনা হোক না হোক এগুলো নিয়ে আমার কোনো হেডেক কোনো এয়ারলাইন আমি কোনো চিন্তা করি না। দিস ইজ আমি ক্রিকেটার। আমার যে লেভেল আছে আমি সবসময় সেই লেভেলটাকে আপডেট করার চেষ্টা করব। কে কি চিন্তা করলো অথবা আলোচনা করলো কি করলো ওটা ওনাদের ব্যাপার। ওটা আমার কোনো হেডেক নাই। আমি চেষ্টা করব আমি আমার গেমটা কিভাবে ধীরে উপর দিকে উঠানো যায়। এবার আমরা খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড। আপনাকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ভাবিকেও 5টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আপনার জন্য একই নিয়ম দুজনের জন্য। আপনার জন্য প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য থাকবে 5 সেকেন্ড। ভাবির জন্য প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য থাকবে আনলিমিটেড টাইম। সে যত খুশি সময় নিতে তা পারবে। জানি। ভাবির দুটো যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ভাবি উইন। তবে আপনি যদি একটা প্রশ্ন ভুল করেন তাহলে আপনি লস। ফারিয়া ভাসানের জন্মদিন কবে? আ 18 অক্টোবর। সরি 19 নভেম্বর। এই অনুষ্ঠানের পরে শেষ। খবর আছে। না 19 নভেম্বর। এটা তো আমি ঠিক বলছি। হ্যাঁ হ্যাঁ। 18 অক্টোবর। না 19 নভেম্বর। আমি 18 অক্টোবরে সেলিব্রেট করব। আচ্ছা, আপনাদের বিবাহ বার্ষিকী কবে? না, এটা আমিও জানি না। বার্ষিকী আ 11 অগস্ট। মনে নেই সত্যি কথা। আজকে এই প্রোগ্রামের পর এর রাত খবর আছে। না 7ই অগস্ট। না, ঠিক আছে। না, ইটস ওকে। সবাই জানুক ও কিরকম। গুড। নুরুল, আপনার প্রথম শ্রেণীর ক্রিকেটে টিম হয়েছিল 2008 সালে। 2008 সালে চট্টগ্রামের বিপক্ষে। চট্টগ্রাম বিপক্ষে। হ্যাঁ। মনে আছে কোন টিমের হয়ে খেলেছিলেন? হ্যাঁ, রাখার হয়ে। এবং শেষ প্রশ্ন, সেই ম্যাচে কত রান করেছিলেন? এটা মনে নেই। হয়তো ফার্স্ট ইনিংসে 22, ফার্স্ট ইনিংসে ওরকম আমার সত্যি দ্বিতীয় কথা ইনিংসে আনবিটেন 2। আপনার জন্য প্রথম প্রশ্ন, মুমিনুল হকের ডাক নাম কি? সৌরভ। এটা একটা পেরে গেছে, খুবই সহজ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মুমিনুল হকের টেস্টে কবে অভিষেক হয়েছিল? ও, এটা আমি জানি না। আইডিয়া। 2013 সালে। 2013 সালে। এটা বলতে পারবেন মুমিনুল হক টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংসটা কত? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। 181। সে দুটো প্রশ্নের উত্তর পেরে গেছে, সে জিতে গেছে। তারপর আমরা আরো এবারে ঢাকা প্রিমিয়ার লিগে মুমিনুল হক কোন ক্লাবের হয়ে খেলছে? আবহানী। মুমিনুল হকের টেস্টে সেঞ্চুরি কয়টা? 13। আপনার সম্পর্কে সে খুব ভালো, খুব ভালো খবর রাখে। এখানে তো বউ। অনুষ্ঠান শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই আজকে ঈদের টাইমটা খুব ভালোভাবে কাটাবেন। আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরাও আপনার দেশবাসী সবার জন্য দোয়া করি। সামনে টেস্ট সিরিজ আছে। তো বাংলাদেশ টিমের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখনকার ঈদগুলো হচ্ছে আমরা একটু ডাল ভাবে সেলিব্রেট করি। ঈদের মজাটা চলে যাচ্ছে মনে হচ্ছে, বাট আই থিংক আমাদের ঈদের যে ওই সেলিব্রেশনটা উই শুড ব্রিং ইট ব্যাক। আর আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি ঈদ, এইটাই দোয়া করি সবার জন্য। অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। ধন্যবাদ মুমিনুল ভাই, ভাবি আপনাদেরকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই ছিল আমাদের ঈদের বিশেষ খেলার তারার আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়। ঈদ মোবারক।